গাইস আমি এই যে এখন ড্রেস ফ্রেস আবার চেঞ্জ করে নিয়েছি আর আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন দেখতে যাচ্ছি আগেই চলে গেছে। আমি একটা মোটা ছোট্ট একটা গুটি পিজন দেখতে পেয়েছি। তো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা পুরো রিসর্টটাকে এখন একটুখানি ঘুরে ঘুরে দেখব কারণ এরপরে সন্ধ্যায় গেলে দেখা যাবে না। ড্রেস চেঞ্জ করার পরে এটা হলো নতুন ড্রেস, তাই তো? সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা বাইরে এসে পুরো মাথায় ছাতা দে, ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। এত বৃষ্টি হচ্ছে মানে কি বলে, ভালো করে ঘুরতেও পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ আমার মাথার মধ্যে পুরো চুল ভিজে গেছে। তো এই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। মানে গাইস এই মাত্র আমরা খুব সুন্দর সুন্দর কিছু রিলস শুট করলাম, কিছু ভিডিও শুট করলাম, যেগুলো তোমরা ব্লগে তো দেখতেই পারবে। আর ইনস্টাগ্রামে যেগুলো আমরা শুট করলাম সেগুলো দেখার জন্য তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফলো করো, লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওই দেখো অঙ্কুশ দেখো দৌড়াচ্ছে, ও পাগল হয়ে গেছে। আসতে ছাতা নিয়ে দেখো কি করছে। ছাতাটা মাথায় দিবি তো, মাথায় দিয়ে খেল, কোনো ব্যাপার না, নাহলে জ্বর চলে আসবে। কি করে রাত্রেবেলা এখানে কোথায় আসেনি, আমরা ডাক্তার ফাক্তার কিছু পাবো না। তো গাইস দেখতে পাচ্ছ এই যে লেকটা, এর চারপাশ দিয়ে সমস্ত কিছু ওরা ফার্মিং করে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বেগুন হয়েছে। অর্ঘ কি ছোট ছোট বেগুন দেখো, এখানে দেখো ছোট ছোট লাল শাক হয়েছে। এটা লাউ শাক মনে হয়। এটা কি লাউ শাক না কুমড়ো শাক? লাউ। ওরা নিজেরাই ফার্মিং করে দেখতে পাচ্ছ। আর গাইস আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে করতে চাই, যেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, যে আমাদের এটা কততম অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করতে এসেছি। আমি 3টে অপশন দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে 7 ইয়ার্স অ্যানিভার্সারি, সেকেন্ড হচ্ছে 11 ইয়ার্স অ্যানিভার্সারি, এন্ড থার্ড ইজ 14 ইয়ার্স অ্যানিভার্সারি। কমেন্ট করে আমাকে জানাও, গেস করো তোমরা, আর দেখা যাক যে কে কে ঠিকঠাক একদম সঠিক গেস করতে পারে। এই জায়গাটা দেখতে পাচ্ছ চারপাশ দিয়ে খুব সুন্দর, তাই না? ওখানে দোলনা আছে, বাচ্চাদের পার্ক মতন। চল দোলনাটাই যাই, ওই দিক দিয়ে যাই, চল। টায়ারের হাওয়া চলে গেছে। এটা মনে হয় কোনো এয়ারক্রাফট ছিল, নষ্ট হয়ে গেছে। তো এই যে প্লেনের ভেতরে দেখতে পাচ্ছ এরকম জায়গা পুরো। আজকের বৃষ্টিটা না পুরো সবকিছু পোপাট করে দিয়েছে। সব কি ঘুরবো, দেখো বৃষ্টি পড়ছে আর আমার জামা দেখো ভিজে গেছে কতটা। তো গাইস এই যে এখন দেখতে পাচ্ছ জাম খেতে খেতে রুমে যাচ্ছি, কারণ বৃষ্টি এখনো পড়ছে। বৃষ্টি শেষ নেই, আর বৃষ্টির মধ্যে আর ঘুরতে পারছি না, মাথা অলরেডি ভিজে গেছে। কি লাফালাফি করছে, এত লাফাস না। কি করবি? মাথা খারাপ করে দিচ্ছে। আমি আর অর্ঘ একটুখানি রেস্ট নিচ্ছি, আরে এত টায়ার্ড লাগ। যাচ্ছি বাবা যাচ্ছি, ওরা এখন গেম জোনে যাবে, ও এখন স্ন্যাক্স খাবে, মাথা খারাপ করে দিচ্ছে। আগে প্যান্ট পর ঠিক করে। যেহেতু গাইস প্রেগন্যান্সি চলছে, আমার একটুতেই না এত টায়ার্ড লাগে, মানে কি বলবো, আমি শুয়েই থাকি। আরে বাপ রে গাইস দেখতে পাচ্ছ রাত্রেবেলা লেকের ভিউটা কি সুন্দর লাগছে জাস্ট দেখতে, মানে চারিদিক দিয়ে পুরো লাইট লাগানো আছে, তাই না অর্ঘ? তো গাইস এই যে চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে চিলি পটেটো, তাই না অর্ঘ? আর এটা হচ্ছে চিকেন পকোড়া। কিন্তু এটা চিলি পটেটো, এটা এইখানে থাকবে না কিছুক্ষণও, এক্ষুনি এটা পেটে চলে যাবে। খেয়ে নাও তুমি। আর তার সাথে সাথে আমরা মিল্ক টি অর্ডার করেছি। অঙ্কুশের দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে। গরম টেস্টি। আমি তো এটা খাবো কারণ আমার চিকেন খেতে ভালো লাগছে না, তো আমি এই চিলি পটেটোটা খাবো। তো আমি আমার জন্য অর্ডার করেছি চিলি পটেটোটা। ফার্স্ট টাইম খেতে চিলি পটেটো, এটা অনেক স্পাইসি কিন্তু খেতে খুব ভালো, টেস্টি খেতে। তো গাইস আমাদের না এত টায়ার্ড লাগছে, বাইরে লিটারালি যেতে ইচ্ছে করছে না, তারপর বৃষ্টির জন্য, তাই না? বৃষ্টিতে না ওয়েদারটা তো স্যাঁতস্যাঁতে লাগছে। অঙ্কুশ আর অর্ঘ যেতে চেয়েছিল, বাট আমার একদম ইচ্ছে করছে না, যার জন্য ওরাও আর যায়নি, আমি যাইনি বলে। তো আমাদের ইভিনিং এর স্ন্যাক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সঞ্চিতাকে অনেক বলছি বাইরে যাওয়ার জন্য, কিন্তু যেতে চাইছে না, মানে এত খেয়েছে ওর উঠতে পারছে না বিছানা থেকে। পুরো আলুর চিপসটা পুরো একা বকেছে, পুরো আলুর যে পকোড়াটা ছিল পুরো সঞ্চিতা একা বসে বসে খেয়েছে, ঝালটা। কারণ ওই ঝালটাকে আমরা খেতে পাইনি, সঞ্চিতা একা খেয়েছে, এই জন্য খেয়ে আর উঠতে পারছে না। ফালতু কথা বলছে, আমি বলছি গাইস আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে। মানে আমি সত্যি কথা বলতে, যেহেতু প্রেগন্যান্সি চলছে না, মানে আমার একটু অল্পতে একটুখানি টায়ার্ড লাগে, সেটা বোঝে না। তো এখন বলছি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো গাইস অর্ঘ আর অঙ্কুশের জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে, ওদের বায়না। বেরোতে হবে, আমি এত করে বললাম যে আমাকে রেখে তোমরা চলে যাও, যাবে না ওরা। আর রাত্রের ভিউটা তো আমি তোমাদেরকে আগে ব্যালকনি থেকে দেখালাম লেকের চারপাশে। এটা হচ্ছে নিচের দিকের একদম পুরো সাজানো, তাই না?
সুন্দর করে। আর এই যে অঙ্কুশ দেখতে পাচ্ছ সবার আগেও থাকবে, আর ওই আমুল দুধ খেতে খেতে যাচ্ছে। দেখেছিস তোর গেম সেকশন বন্ধ হয়ে গেছে, বুঝেছিস? গেম করে লাফাচ্ছিস। যাবই। আচ্ছা যাস, সকালে বাড়ি যাবো আমরা। এই যে লেকের পাশে এসে এখন ওয়েট করছি আমরা, বসেছি আর কি একটু। ওয়েট করছি না, আমরা লঞ্চের জন্য ওয়েট করছি কখন লঞ্চ আসবে, এখান থেকেই বোটিং গুলো করা যায়। আমরা বোটিং তো আর করতে পারলাম না, বোট গুলো দেখে যাই চোখে। অর্ঘ পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বলছে বোটিং করতে পারলাম না, বোট গুলো দেখে যায়। আমার বেশি নৌকা চড়তে ভালো লাগে। নৌকা চড়েছিস কোনোদিনও? মুখের মধ্যে দুধ লাগিয়ে রেখেছে, কি করেছিস এগুলো মুখে? কি দৌড়াদৌড়ি শুরু করেছিস, বাপরে কি দৌড়াদৌড়ি শুরু করেছে। কি করছিসটা কি তুই? গাড়ি চালাচ্ছি আমি, গাড়ি এই আমার হ্যান্ডেল। তো আমরা এখন আছি যে রিসর্টটায়, তার নাম হচ্ছে দ্য ক্রিক ক্লাব। তো রিসর্টটা ফেসিলিটি মোটামুটি সমস্ত কিছুই ভালো, মানে এভারেজ দিতে পারবো রেটিং। খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, কিন্তু মেন যেটা প্রবলেম, যেটা আমার একদমই ভালো লাগেনি রুমে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই ডোরটা দেখতে পাচ্ছ, এই ডোরের মধ্যে কোনো জায়গায় কোনো ইনডোর থেকে কোনো ছিটকানি নেই, যে ভিতর থেকে লক করবে সেরকম কোনো ফেসিলিটি নেই। প্রাইভেসির দিক থেকে এটা একদম মানে একদম জিরো, আউট অফ 10 একদম জিরো। সেম প্রবলেম এখানেও কোনো ছিটকানির ব্যবস্থা নেই, দেখতে পাচ্ছ উপরে বা এখানেও নেই। সেম লক লাগানো আছে, যেটা বাইরে থেকেও চাবি দিয়ে যে কেউ চাইলে খুলতে পারবে, মানে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। অর্ঘ যখন থেকে এই রিসর্টটায় এসছে, মানে রুমে ঢুকেছে, তখন কেউ শুধু একটাই চিন্তা, বারবার আমাকে বলছে আজকে আমি ঘুমোতে পারবো না, কারণ ডোরে কেন কোনো ছিটকানি সিস্টেম নেই। তো এই যে দেখতে পাচ্ছ, তো তখন থেকে এইসবই করছে, ভালো করে দেখছে দরজার ওটা টেনে খুলে যাবে না তো রাত্রেবেলা শুলে। সো গাইস, এখানে আমাদের ডিনার চলে এসেছে। এটা হলো কড়াই পানির, আর এটা হলো রুটি, আর এখানে স্যালাড আছে, আর তার সাথে এখানে বাটার দিয়ে দিয়েছে। সো গাইস, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেল দেখতে পারলে। আর এবার আমরা শুয়ে পড়বো। ফোন এক্স্যাক্টলি টাইম হয়েছে 11:30, সরি। তো আজকে সকাল সকাল শুয়ে পড়বো, কারণ কালকে এখান থেকে আমাদের চেক আউট আছে সকাল 10টায়। ব্রেকফাস্ট এখানেই করবো, আর এখান থেকে চেক আউট করে আমরা যাবো ডক্টর দেখাতে, মানে আমার ডক্টরের কাছে ভিজিট আছে, তো ভিজিট করে তারপরে একবারে বাড়িতে যাবো। তো আজকে পুরো দিনটা অ্যানিভার্সারি উপলক্ষে আমরা খুবই মজা করেছি সবাই মিলে। যদিও বৃষ্টির জন্য যেরকমটা চেয়েছিলাম সেরকমটা সবকিছু হয়নি, আরো কিছু করার ছিল আমাদের, বাট ঠিক আছে, সবাই মিলে একসাথে ছিলাম, মজা করেছি, সবকিছুই করেছি, অনেক ফান করেছি। হ্যাঁ, আর আই হোপ যে ব্লগটা দেখেও তোমাদের অনেক মজা হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। বাই বাই, বাই বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।